আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি কক্সবাজারের অন্যতম সুন্দর জায়গা হিমছড়িতে। আজকের ব্লগটা অনেক বেশি এক্সাইটেড হতে যাচ্ছে। তো আপনারা সাথেই থাকবেন। আর আমরা এখন উঠেছি চাঁদের গাড়িতে। এই গাড়িতে ওঠার এক্সপেরিয়েন্স আমাদের এবারই প্রথম। আমি ঘুরে গেলে আবার আসতে পারি। কক্সবাজারে এই জায়গাটা সবচেয়ে বেস্ট লাগতো আমাকে। এদিকে নামার সময় বিচ দেখা যেত, রাস্তায় পরে আমরা রংপুর থেকে এখন বাজে দুপুর ১:৩০ আর আমরা এখন রওনা দিয়েছি। আসলে আমাদের বের হতে অনেক দেরি হয়ে গেছে। আমাদের বের হওয়া উচিত ছিল ৯টা, ৮:৩০, ৯টার মধ্যে, কিন্তু আমাদের দেরি হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়েছি বিসমিল্লাহ বলে। তো এই রোডের ভিউ এত বেশি সুন্দর যে কি বলবো। আমরা কিছুক্ষণ পর সবাই উঠে দাঁড়িয়ে চারপাশের ভিউ দেখতেছিলাম। কিছু সময় বসে থেকে গিয়েছি, কিছু সময় দাঁড়িয়ে থেকে গিয়েছি। তো আমাইরা তো খুবই খুশি। সে তার আঙ্কেলের কোলে উঠে মানে পুরা ভিউটাই সে দেখতে পাচ্ছে আর এত খুশি। তো আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। তো এই রোডটা এত বেশি সুন্দর হওয়ার কারণ হচ্ছে একপাশে পাহাড় এবং একপাশে সমুদ্র। কক্সবাজার শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হিমছড়ি। তো হিমছড়ি যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। মানে এত সুন্দর চারিদিকের পরিবেশ, যেই পরিবেশ শুধুমাত্র আসলে মুখে বলে বোঝানো যাবে না, এটা আসলে ফিল করতে হয়। তো বাচ্চারা খুবই এক্সাইটেড, কারণ দুই পাশে এত সুন্দর ভিউ যে সামনে থেকে উঠে দাঁড়িয়ে সামনে থেকে যদি ভিডিও করা যায় তো ভিউটা হচ্ছে এরকম আসে। বাচ্চারা তো অনেক গল্প করতেছিল, অনেক কথা বলতেছিল, কিন্তু এত বেশি বাতাস যে কথা ভালো করে বোঝাই যাচ্ছিল না। তো এই রাস্তায় একটা ঝর্ণাও পড়ে, কিন্তু ঝর্ণা বর্ষাকালে অনেক এটার ভিউ অনেক ভালো আসে, কিন্তু এখন পানি নাই ঝর্ণায়। তো এইজন্য আমরা আর এখানে নামিনি। তো এই যে আমরা চলে আসছি হিমছড়িতে। এখানে নামার পরে এইটা হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা নেমে এখন যাব এখানকার ছোট্ট মার্কেটে। এখানে রেস্টুরেন্ট আছে, তারপরে ছোটোখাটো বেশ অনেকগুলা দোকান আছে। তো এখানে নেমে আপনারা টুকটাক নাস্তা যদি করতে চান তাহলে করতে পারেন। এখানে মোটামুটি ছোট কিছু জিনিসপত্রের দোকানও আছে, যেমন ব্যাগ, অর্নামেন্টস। তো আমরা ওইদিকে যাব না। আমরা শুরুতে এসে বাচ্চাদেরকে, তানিশার বাবা সবাইকে আইসক্রিম কিনে দিছে। আর এখানে আমাইরা তো কনফিউজ, সে কোন আইসক্রিম নিবে, কোনটা খাবে এটা সে বুঝতেই পারতেছে না। তো আমরা এখান থেকে আইসক্রিম নেওয়া হয়ে গেলে আমরা বিচের দিকে চলে যাব। তো আমার ছোট বোন এবং ভাবি ওরা বিচের দিকে এখনই যাবে না। ওরা এই মার্কেটটা, মানে এই ছোট্ট বাজারটা দেখবে ঘুরে। তো আমরা এখন আমায়রা, তানিশা আর মারিয়ামকে নিয়ে আমরা বিচের দিকে যাচ্ছি। আমরা আর মার্কেটে দাঁড়াই নাই। তো এখন হচ্ছে এখানে ওঠার সিঁড়ি আছে এবং সিঁড়ি থেকে নামার পর সাগরের যে ভিউটা, মানে অসাধারণ এক কথায়। আমার এইটা তুলে দাও উপর দিকে রাজে। প্যান উপর দিকে তুলে নাও মারিয়াম, প্যান উপর দিকে তোলো। ও মাই গড, পরে যাবা তুমি। আমরা আসো গরম পানিটা। দেখি ওইটা হচ্ছে আসল জায়গা। কোলে নিয়ে চলে আসছি। হ্যালো, আমি আমার চলে এসেছি। আমার মনে আছে এখানে পাথরটা, তো পাথর কই, কিসের পাথর? ওই পাথর বললাম ওরা
হিমছড়ির এই সৈকতটা খুবই সুন্দর। আর এখানে অনেক শামুক আর ঝিনুক ছড়ায় ছিটায় ছিল। বাচ্চারা এসে দেখেই তো অস্থির হয়ে গেছে। তারা তো খুব মনোযোগ দিয়ে শামুক কুড়াইতে ব্যস্ত হয়ে গেছে। মানে ওদেরকে আমি থামাই নাই, তার কারণ যা খুশি করুক, আজকে ওদেরই দিন। তো আমার মেয়ে এসে তো কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পরে তারপর যখন দেখছে যে তার বড় 2 বোন ঝিনুক কুড়াইতে ব্যস্ত, তো সে আর কি করবে। সে এখন আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম খাওয়াটা শেষ হলে সেও ঝিনুক কুড়াবে। পানিতে নামলে খুবই স্বাভাবিক যে বাচ্চারা জামা কাপড় তো ভিজাবেই। তো এজন্য আমি আসার সময় বাচ্চাদের জন্য ডাবল সেট জামা কাপড় নিয়ে আসছি, টাওয়াল নিয়ে আসছি, যাতে কোনো সমস্যা না হয়। সুন্দর একটা ভিউ, এখানে সবাই আসছে, যে যার মতো সেলফি উঠাচ্ছে, ছবি তুলতেছে। তো আমিও কিছু ভিডিও রাখলাম আমার বাচ্চাদের জন্য, স্মৃতি হয়ে থাকবে। পরে যখন ওরা বড় হবে তখন ওরা দেখতে পারবে। তো আমাইরা এখানে আসার সাথে সাথে তো একদম মানে কি করবে সে বুঝতে পারতেছিল না। কোনো জায়গা না এটা। দেখি আমিও একটা শামুক দেখি, ওয়াও। একটা পাইছি, বড় একটা পাইছি। আমি সবগুলো বাসায় নিয়ে যাবো, পুরো এটা সবগুলো কালেক্ট করে। আপনি আমাকে দিবা? তুলে না, ওটা ভাঙ্গা আছে। দেখি তারপরে বড় 2 জন একদম রীতিমতো তো প্রতিযোগিতা শুরু করে দিছে যে কার চেয়ে কে বেশি ঝিনুক কুড়াইতে পারে। তো বড় 2 টাকে দেখে আবার আমার আমাইরাও খুব উৎসাহ নিয়ে সে ঝিনুক কুড়ায় তার বাবার হাতে দিছে ধরে রাখার জন্য। তো ওদের অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে এখানে ঝিনুক কুড়ানো ছাড়া ওদের আর কোনো কাজ নাই। আর এই পর্যায়ে আমাইরা এসে এখন গান শুরু করে দিছে। মানে সে কোথাও যাবে আর গান গাবে না, এটা কিভাবে হয়? সে 2 মিনিট পর এসে ঝিনুক কুড়ায় তার বাবার হাতে দিয়ে যাচ্ছে, তারপরে এসে আবার নিয়ে যাচ্ছে। তো সিমিরা এখনো আসে নাই, তো ওদের জন্য আমরা ওয়েট করতেছি। তো ওরা আসলে তারপরে আমরা আবার রওনা দিব। আমাদের গন্তব্য আসলে ইনানিতে। আমরা এখান থেকে আবার ইনানিতে চলে যাব। ওখানে আমরা দুপুরের খাবার খাওয়া হয় নাই, ওখানে গিয়ে আমরা দুপুরের খাবারটা খাবো। এখন তাদের 2 জনের কালেকশন দেখাচ্ছে কে কতগুলো কুড়াইতে পারছে। 2 জন আসলে কুড়াইছে ঠিকই, কিন্তু রাখার জায়গা নাই। তো কোথায় রাখবে, তো হাতেই ধরে রাখছে। তো আমি ওদেরকে বলছি যে তোমরা একটু স্থির হও, আমি কিছু ছবি নেই, কিন্তু কেউ স্থির হয়ে দাঁড়ানো না। সুন্দর শামুক। তো ওরা সবাই চলে আসছে, আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না। বাচ্চাদের নিয়ে এখন চলে যাব আমরা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।